নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি হেলদি একটা টিফিনের রেসিপি নিয়ে এসেছি, যা খেতে অসাধারণ লাগে। আপনাদের হাতে কম সময় থাকলে চটজলদি এই টিফিনের রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। আর আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর যে সকল বন্ধুরা চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। সবার প্রথমে আমরা নিয়েছি দুটো সিদ্ধ করা আলু আর দুটো ডিম। আলুগুলো আমরা গ্রেট করে নিচ্ছি, আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন আলুগুলো ম্যাশ করা যেন খুব ভালো হয়। আলু গ্রেট করা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম ফাটিয়ে। এবার এখানে ডিম আর আলু একসঙ্গে 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে এইরকমভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম আর আলু ভালো করে আমাদের মেশানো কমপ্লিট। এবার আমরা এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, কালো জিরে আর ধনে গুঁড়ো। সমস্ত কিছু এবার আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেবার পর এখানে কিছু সবজি আমরা কেটে নিয়েছি। এখানে আমরা নিয়েছি গ্রেট করা গাজর, ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, বিন কড়াই আর কাঁচা লঙ্কা। সমস্ত কিছু এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে দিচ্ছি 1 বাটি আটা, আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। একেবারে জল দিয়ে মাখালে কতটা ঘন বা পাতলা করতে হবে তা বোঝা যাবে না, তাই অল্প অল্প করে জল দিয়ে আমরা মাখিয়ে নিচ্ছি ঠিক এই রকমভাবে। 3-4 মিনিট ধরে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেওয়ার পর কতটা মোটা বা পাতলা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার আমরা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিচ্ছি সাদা তেল। তেলটা চারিদিকে আমরা এইভাবে স্প্রেড করে দিচ্ছি। এবার এখানে গ্যাসের ফ্লেম হাই রেখে তেলটা ভালো করে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এই রকমভাবে দিয়ে ভেজে নিতে হবে। এইভাবে ফ্রাই প্যানের মধ্যে দেবার পর যতটা সম্ভব গোল করে নিতে হবে। তারপরে আমরা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে এক একটা সাইড 3 থেকে 4 মিনিট করে ভেজে নেব। 4 মিনিট পর ফিরে এলাম। এবার আমরা অপোজিট সাইড উল্টে আরও 4 মিনিট ঢাকা দিয়ে একই রকমভাবে ভেজে নেব। আবার 4 মিনিট পর ফিরে এলাম, আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেল। নামিয়ে নিচ্ছি। এইরকমভাবে সব ভেজে নিচ্ছি। আপনাদের আরেকটা ভেজে দেখাচ্ছি। হাতে সময় কম থাকলে চটজলদি এইভাবে টিফিন রেসিপি তৈরি করে ফেলুন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এই রকম রেসিপির ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম রেসিপির ভিডিও তৈরি করার জন্য। তো প্লিজ এটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন আর আমাদের এইভাবে মোটিভেট করুন।